ঈদের পরদিন আমরা পুরো ফ্যামিলি ঘুরতে গিয়েছিলাম মিলিটারি মিউজিয়ামে, যেটা সবাই সামরিক জাদুঘর নামেই জানে। মূলত আমাদের প্ল্যান ছিল যে আমরা নব থিয়েটারে যাব। তো এত লম্বা লাইন দেখে আসলে আর ভেতরে ঢুকি না। সবথেকে বড় কথা, আমরা লেট করে গিয়েছিলাম, আর নব থিয়েটারে শো থাকে সন্ধ্যা 7টা পর্যন্ত। তো এই জন্য আসলে আমরা রিস্কটা নেই নাই। পরে চিন্তা করলাম যে পাশেই যেহেতু সামরিক জাদুঘর আছে, তো সেখান থেকে ঘুরে আসি। তারপরে এই যে গেলাম সেখানে, টিকিট কেটে ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে তো পানির ফোয়ারা দেখে আমার মাথা খারাপ হয়ে গিয়েছে পুরা। মানে পানির ফোয়ারা বা পানি, এই জিনিসগুলো আমার এত পছন্দ। এইটা মনে হয় সবারই অনেক পছন্দ, পানির ফোয়ারা বা পানির যে ইয়েটা, ভাইবটা সবাই পছন্দ করে। আমি আবার একটু নিজের সেলফিও নিচ্ছিলাম। তো যাই হোক, পানির ফোয়ারাগুলো দেখে মনে হচ্ছিল যে এগুলি একটা সময়ের বুক চিরে আসা শান্তির প্রতীক। আর প্রতিটি ফোঁটা মনে করায় দিচ্ছিল যে না, শুদ্ধতা কেবল বাহিরের নয়, ভেতরেরও দরকার। তো এগুলো দেখতে দেখতেই বেশ অনেকটা সময় চলে গেল। ভাবলাম যে আসলে এখানেই যদি অনেকটা সময় পার করে দিই, তাহলে ভেতরটা কিভাবে দেখব, হয়তো সময় শেষও হয়ে যাবে। ভেতরে ঢুকে এটা মোট 4 তলা। তো 4 তলা আসলে পুরোটা দেখে শেষ করে একটু টাফই হয়ে যায়, কারণ হাতে একদমই কম সময় ছিল আমার। তবুও যতটা পেরেছি আমি আসলে কভার করার চেষ্টা করেছি দেখে। জাদুঘরের একদম নিচতলাতে ছিল ইতিহাস গ্যালারি, যেখানে আসলে বিভিন্ন মুঘল সাম্রাজ্যের ইতিহাস বা আমাদের দেশ ভাগের যে ইতিহাস, আমাদের যুদ্ধের ইতিহাস, সমস্ত কিছুই এখানে ছিল। তারপরে বিভিন্ন অস্ত্র ছিল, এখানে বিভিন্ন রকমের অস্ত্র ছিল। এখানে পিস্তল ছিল, আরও বর্মণ ছিল, আরও অনেক কিছু ছিল। প্রত্যেকটা অস্ত্র আসলে সাহসের, ত্যাগের আর আত্মার শক্তির গল্প বলে যায়। আমি হাঁটছিলাম আর মনে হচ্ছিল আমি একদম ইতিহাসের মধ্যে চলে গিয়েছি। প্রতিটা দেয়াল, প্রতিটা কোণ, এক একটা মূর্তি, অস্ত্র, এগুলো আসলে এক একটা কাহিনী, যেগুলি আসলে ইতিহাস বহন করে। আর এই মূর্তিগুলো কেবল পাথরের নয়, এরা সময়ের সাক্ষী। এক একটা অস্ত্র, এক একটা ইউনিফর্ম যেন বলে দেয় সাহস কতটা ছিল, লড়াই করা কতটা সত্যি ছিল তাদের। পুরো জাদুঘরের ভিডিওটা যদি আমি একটা ভিডিওর মধ্যে ক্যাপচার করি, তাহলে অনেকটাই লং ভিডিও হয়ে যাবে। তো আমি ভেবেছি যে এটাকে আমি 3টা পার্টে করব। আজকে প্রথমটা দেখালাম এবং পরের 2টা ইনশাল্লাহ আমি আস্তে আস্তে দেখিয়ে দিব।